এর আগে ফুলকপি অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটি একদমই আলাদা, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর খুব কম সময়ে হয়ে যাওয়ার মতো দারুণ সুপার টেস্টি একটা রেসিপি। আজকের রেসিপি একবার বানিয়ে নিলে বারবার বানানোর ইচ্ছা করবে আর এতটাই টেস্টি হবে যে তোমরা আঙুল কেন প্লেট চেটে খেতে বাধ্য হবে। চটজলদি খুব কম সময়ে বানানো ফুলকপি এই রেসিপিটি বানানোর জন্য আমাদের লাগছে ফুলকপি। তো এখানে আমি দুটো ফুলকপির ফুলগুলোকে এইরকমভাবে কেটে নিয়েছি। তবে তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপির ফুলগুলো কিন্তু খুব বেশি ছোট করে রাখলে হবে না, মিডিয়াম সাইজের ফুলগুলোকে রাখতে হবে, তাহলেই কিন্তু দেখতে আর খেতে দুটোই বেশ ভালো লাগবে। এবার আমরা ফুলকপিটাকে নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। যতক্ষণ ফুলকপিটা ভেজানো রয়েছে অন্যদিকে আমরা একটা মশলা রেডি করে রাখবো। তো এখানে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ, এখানে 2 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ নিয়েছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 40 গ্রাম কাজু, দিয়ে দেবো এখানে 15 গ্রাম চারমগজের দানা, 15 গ্রাম দিয়ে দিচ্ছি পোস্ত, কিশমিশ দিয়ে দেবো কিছুটা পরিমাণে, মানে ওই 1 টেবিল চামচ পরিমাণে কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলাপের পাপড়ি, মানে অর্ধেক শুকনো গোলাপের পাপড়ি। এবার এই মশলাগুলো খুব ভালো করে একবার মিক্স করে নেব। যেহেতু উষ্ণ গরম দুধের মধ্যে আমরা সব কিছুকে ভিজিয়ে নিলাম, তাতে কি হবে মশলাটা খুব তাড়াতাড়িভাবে ভিজেও যাবে আর আমাদের পেস্ট করতেও সুবিধা হবে। অন্যদিকে আর একটা মশলা আমরা রেডি করে নেব। এই ভাজা মশলাটাই কিন্তু ফুলকপি এই রেসিপির টেস্টকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখানে আমি নিয়েছি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, ছোট্ট একটু টুকরো জায়ফল, জয়িত্রী আর অল্প সামান্য একটু মৌরি। এই মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর আমরা প্লেটের মধ্যে ঢেলে রাখবো। যখন মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এই মশলাটা সুন্দর করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, এখানে আমি বড় চামচে 4 চামচ সাদা তেল দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ পুরো রান্নাটা আমি এই তেলেতেই করবো। আর তেলের সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপর তেল আর ঘিটা কড়াইয়ের চারিধারে ভালো করে লাগিয়ে নিলাম। এরপর আমরা জল ঝরানো ফুলকপিগুলোকে দিয়ে দেব আর এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে আমরা ফুলকপিটাকে ভেজে নেব। তবে লক্ষ্য রাখবে যেন ফুলকপির গায়েতে কোনো রকম আঁচ না আসে, মানে ফুলকপিটা হালকা একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু লাল করে ভাজলে হবে না। ঠিক যেরকম ফুলকপি তরকারি বা যে কোনো ফুলকপি রান্নার ক্ষেত্রে আমরা ফুলকপিকে যেমন একটু লাল করে ভাজি, অতটা লাল করে ভাজলে হবে না। তো দেখো ফুলকপি কিন্তু এখানে মোটামুটি 40% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিটাকে ভেজে তুলে নিই। এবার কড়াইয়ে বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা গোলমরিচ, একটা গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি। এবার গোলমরিচ আর শুকনো লঙ্কাটা আমরা হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ পরিমাণে আর আদা বাটা দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে। এবার আদা আর কাঁচা লঙ্কাটার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত মশলাটা আমরা খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। লো ফ্লেমে মশলাটা আমরা খুব ভালো করে একটু কষিয়ে নেব। আবারও বলছি ফুলকপি এই রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগবে খেতে। মশলাটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে পেস্ট। দুধে ভেজানো কাজু, পোস্ত, চারমগজ আর মশলার পেস্টটা কিন্তু খুব ফাইনলি পেস্ট করে নিতে হবে। মশলার পেস্টটা দেওয়ার সাথে সাথেই দেখবে যেটুকু তেল কড়াইতে ছিল পুরো তেলটাই কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। আর তারপর যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে দেখবে এই মশলা থেকেই তেল ছাড়তে শুরু করবে। মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম লোতে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার সাইড থেকে যখন হালকা তেল ছাড়তে শুরু করলো এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। আচ্ছা, আমি এই নিরামিষ রান্নাতে কোনো রকম চিনির ব্যবহার করছি না, যেহেতু আমরা কিশমিশের পেস্ট দিয়েছি তাই চিনিটা দেবো না, তবে তোমরা চাইলে অল্প 2-4 দানা চিনি দিতেই পারো। এই রান্নাতে কিন্তু হলুদের ব্যবহার হবে না। এবার এই শুকনো মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু ভালো করে কষিয়ে নেব।
যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই কড়াইয়ের নিচে লেগেও যেতে পারে, তাই কন্টিনিউ একটু নাড়তে হবে। এরপর আমরা সবার লাস্টে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1/2 কাপ পরিমাণে টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। টক দই দেওয়ার আগে অবশ্যই কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবে, আর টক দই কিন্তু ফ্রিজ থেকে বার করে সাথে সাথে দেবে না, রুম টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করতে হবে। ফ্রিজ থেকে বার করে সাথে সাথে যদি টক দইটা দিয়ে রান্না করো তাহলে কিন্তু টক দই কেটে যাবে। টক দই দেওয়ার পর টক দইয়ের বাটিটা ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। যখন দেখবে মশলা থেকে এইরকম তেল ছাড়তে শুরু করবে আর মশলাটা দেখো খুব সুন্দর স্মুথ একটা জায়গায় কিন্তু একটা মণ্ড মতন হয়ে গেছে, তাহলেই বুঝবে যে মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়েছে। এরপর আমরা ফুলকপিটাকে দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু জলের ব্যবহার করব না, দেখবে ফুলকপি নিজে থেকেই জল ছাড়তে শুরু করবে। যখন দেখবে ফুলকপি নিজে থেকেই জল ছাড়তে শুরু করেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেব না, এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে তা কিন্তু নয়। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করলাম, তোমরাও চেষ্টা করবে উষ্ণ গরম জল, তাতে করে রান্নার টেস্ট যেমন ভালো হবে তেমনি খুব তাড়াতাড়ি হয়েও যাবে। কপিটা সিদ্ধ হওয়ার মতন কিন্তু আমি জল দিয়েছি, খুব বেশি কিন্তু জল দিইনি। তারপর চাপা দিয়ে আমরা গ্যাসের ফ্লেমকে লোতে করে দিয়ে 7 থেকে 8 মিনিট কুক করে নেব। 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর দেখো ফ্রেন্ডস কত সুন্দর দেখতে লাগছে। ওপরে দেখো রোগানটা ছেড়ে দিয়েছে, আর কালারটা দেখো ফ্রেন্ডস কত সুন্দর দেখতে হয়েছে। এরপর ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা, যেটা আমরা আগে থাকতেই ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। আর সবার শেষে দিয়ে দেবো 1/2 চা চামচ কেওড়া ওয়াটার। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে দিলে কিন্তু একদম পুরো বিয়ে বাড়ির মতন টেস্ট আসে এই ফুলকপির রেজালাতে। তো আমাদের কিন্তু দারুণ টেস্টি ফুলকপির রেজালা একদম তৈরি। নিরামিষভাবে, আমিষভাবে তো বানানো যায় ঠিকই, কিন্তু নিরামিষভাবে ফুলকপি এইরকম রেজালা বানিয়ে নাও, দেখবে পরিবারের সকলে কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। আমার পদ্ধতিতে একবার ফুলকপির রেজালা বানিয়ে দেখো, আশা করব তোমাদের সকলে কিন্তু খুব পছন্দ হবে। তো তোমাদের যদি আজকের এই ফুলকপির রেজালা রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ পেজটি ফলো করে নেওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।